চাকুলিয়াতে যে এরকম একটা মানে হিংসাত্মক ঘটনা ঘটে গেল, এই জন্য আপনাকে ফোন করা। চাকুলিয়ার একজন জনপ্রতিনিধি হিসাবে তিনবার ওখান থেকে বিধায়ক থেকেছি হুম হুম এবং চাকুলিয়া একটা শান্তিপ্রিয় জায়গা, যেখানকার মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে চায়। হুম হুম কোনোদিন এরকম উচ্ছৃঙ্খলা বা এরকম একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্কের পরিস্থিতি আমি চাকুলিয়াতে দেখিনি। হুম কিন্তু আজকে যে ঘটনাটা গত 15 তারিখে যে ঘটেছে, হুম হুম সেই ঘটনাটা মানুষ যে আতঙ্কে আছে, এসআইআর এর নাম করে যে নির্বাচন কমিশন যেভাবে হিয়ারিং ডেকেছিলেন প্রথম ফেজে, হুম হুম তাতে মানুষ সহযোগিতা করেছে, আমরাও কোনো আপত্তি করিনি, সব সহযোগিতা করেছি। হিয়ারিং এ গেছে মানুষ, পরিযায়ী শ্রমিকরাও বাইরে থেকে নিজের নিজের রাজ্যে যেটা কাজ করে সেখান থেকে বাড়ি ফিরে এসে তারাও হিয়ারিং এ অ্যাটেন্ড করেছে। হুম সবকিছু করার পরে দেখা যাচ্ছে 4,500 লোকের নাম পরে হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। হ্যাঁ কিন্তু আবার এই একটা নতুন শব্দ যোগ করে দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, হ্যাঁ আর তারপরে হঠাৎ 4,500 টাকা বেড়ে 69,000 হয়ে গেল। হুম মানুষের মধ্যে তো আতঙ্ক ছড়াবে, এই যে 69,000 হয়ে গেছে। হুম ইসলামপুরে 80,000, গোয়ালপুকুরে 75,000, 75,000, হুম। উত্তর চোপড়াতে দিনাজপুরের মধ্যে চোপড়াতে সব থেকে 95,000। 95। আমি পরে জানতে পারলাম কালকে যে এটা এখানে সিপিএম এর জেলা সম্পাদক আনারুল হক সাহেব আসছিলেন, ওকে আমি জিজ্ঞাসা করলাম তো বলে 1,05,000 সংখ্যাটা। তাহলে এটার কোনো মানে হয়? যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক একটা বিধানসভার অর্ধেক ভোটারদেরকেই এখন হিয়ারিং এ ডেকে নেওয়া হচ্ছে, হুম, তাহলে এতে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে কি এটা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হয়রান করা হচ্ছে বা আগামী দিনে আমাদের সঙ্গে কোনো একটা বিপদ ডেকে নেওয়ার ব্যবস্থা করছে সরকার। হুম, হুম, এই জন্য মানুষ তার যে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন তাদের কোনো উত্তর দিচ্ছে না, হুম, বিডিওর কাছে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। হুম, শাসক দলের যারা নেতারা আছেন তাদের কাছে যখন যাচ্ছে তাদের কাছে কোনো উত্তর নাই, তারা একই কথা বলে, দিদি আছে চিন্তা নাই, দিদি আছে চিন্তা নাই, এই গল্প শোনাচ্ছে। আরে দাদা দিদি দাদা, দিদি তো এখন যেটা হয়েছে বর্তমানে 15 তারিখের ঘটনার পর এখন রাজ্যের শাসক দল তারা মানে অভিযোগ করছে যেটা পরিকল্পিত, মানে একটা মানে যার যার জন্য এরকম দুর্ঘটনা ঘটেছে চাকুলিয়াতে বা হিংসাত্মক একটা রূপ ধারণ করেছে। এ বলছে যে এখানে যারা লাল কংগ্রেস আছে বা যারা কংগ্রেসের সমর্থক আছে এরা পরিকল্পিতভাবে কোনো লোককে, হয়তো বাইরের লোককে দিয়ে বা এখানকার কিছু স্থানীয় লোককে দিয়ে উস্কে দিয়ে এরকম ব্যাপারটা করেছে। কি বলবেন আপনি? এটা হচ্ছে যারা এই কথা বলছেন শাসক দলের পক্ষ থেকে, হুম, তাদের কথা বলার আগে একটু জ্ঞান বোধ হওয়া দরকার। হুম, যে কথাটা বলছেন কে এটা প্রকল্পিতভাবে লাল কংগ্রেস করেছে, হুম, হুম, এই মানে ঘুরে আমার উপদের উপরেই একটা আঙুল তোলা হচ্ছে। হুম, হুম। যদি এটা প্রকল্পনা করে করা হয়, হুম, যেটা কি বলে প্ল্যান 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 আর কি, হ্যাঁ, পরিকল্পিত বা প্ল্যান করে, প্ল্যান করে। হ্যাঁ, হ্যাঁ। প্ল্যান করে যেটা করা হয়, যদি এটা এর পিছনে কোনো প্ল্যানিং করা থাকে, তাহলে সরকারে ওনারা আছেন, তাদের সরকারের ডিআইবি, তাদের ইন্টেলিজেন্স, তাদের প্রশাসন কি করছিল? ঘুমাচ্ছিল? হ্যাঁ। হ্যাঁ, হুম, হুম, আজকে তাদের কথায় তাদের প্রশাসনের উপরে তারাই আঙুল তুলছেন, তাদের সরকারের উপর তারাই আঙুল তুলছেন। হুম, যদি এই প্ল্যানটা যদি হয়েছে, তাহলে এই প্ল্যানিং এর খবরটা প্রশাসনের কাছে পৌঁছালো না কেন? হুম, হুম, প্রশাসন তাহলে প্রত্যেকটা প্রশাসনের যারা কর্তারা আছেন, ওখানকার ডিআইবি থেকে নিয়ে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে, সেখানকার পুলিশ কর্তারা, তাদেরকে সাসপেন্ড করুন, হুম, হুম। তাদেরকে আপনি বলতে চাইছেন যে তাহলে সাসপেন্ড যেটা করুন। যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে প্রশাসন কি কি করছিল, হ্যাঁ, তার অবভিয়াসলি ইন্টেলিজেন্স এটা কেন তো আমি ফেইলিয়ার হলো? বলছি না, হুম, এটা আমি বলছি না, এটা শাসক দল বলছে। হুম, হুম, শাসক দল সরকারে আছে, শাসক দলের এজেন্সিরা কি করছিল? পুলিশ, প্রশাসন, ডিআইবি, ইন্টেলিজেন্স কোথায় ছিল? ঘুমিয়েছিল? হুম, তাহলে এরা ব্যর্থ হয়েছে, এটাই তৃণমূলের যারা বলছেন তাদের কথা, এটা প্রমাণ কি তারা সরকার চালাতে গিয়ে ব্যর্থ হচ্ছে, তাদের প্রশাসনের যোগ্যতা নেই,
কি সমস্যার সমাধান বের করবে, বা তারা এই যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটার আগে এটাকে রোখার জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই ব্যর্থতার দায়ী তো প্রশাসন, এর দায়ী সরকারকে নিতে হবে। ঠিক। তাহলে সরকারে থেকে আপনি অভিযোগ তুলছেন, আপনার নিজের এজেন্সি ব্যর্থ হয়েছে, আর তার দায় দেবেন আপনি কংগ্রেসকে। হুম হুম হুম। তাহলে দাদা তাহলে আপনি ব্যবস্থা নিন, আপনি দাদা এদেরকে সাসপেন্ড করান। দাদা আর একটা জিনিস জানতে চাইবো, বিশেষত শাসক দল এবং বিজেপি যেভাবে মানে অভিযোগ উঠে আসছে, সাধারণ মানুষ অভিযোগ করছে যে বিজেপি হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেস শাসক দল, কিন্তু সাধারণ ভোটারদের মাঝে এই মুহূর্তে ভোটারদের মধ্যে যে ভয় আতঙ্ক তারা কিন্তু নেই। কি বলবেন সে বিষয়ে? এটাই তো দুর্ভাগ্য আমাদের, কি একদিকে কেন্দ্র সরকার, একদিকে রাজ্য সরকার, হুম হুম। দুজন সাধারণ জনগণকে ফুটবল বানিয়ে কে কে কার ঘরে গোল দিতে পারে সেই খেলা চলছে। ঠিক ঠিক। তো এই ঘটনাটাকে আমার প্রশ্নটা হচ্ছে কি, যখন চাকুলিয়াতে এই ঘটনা ঘটে, হুম সেখানকার নির্বাচিত বিধায়ক, সেখানকার নির্বাচিত পঞ্চায়েত থেকে নিয়ে সমিতি, জেলা, সমস্ত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, হুম তাদের কর্তব্যের মধ্যে পড়তো কি তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে বুঝাতেন এবং সেই সমস্যার সমাধান করবেন, সেই ভরসা দিতে হতো। হুম হুম সেটা দিতে ব্যর্থ হয়েছেন। মানুষ তাদের অধিকার রক্ষা করার জন্য, নিজের সমাধান নিজে খুঁজে নেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। সেখানে কোনো রাজনীতি ছিল না, কোনো রাজনৈতিক পতাকা ছিল না, হুম হুম কোনো জাতি ধর্মের মানুষ ছিল না, সাধারণ মানুষ ছিল, যারা ভারতের নাগরিক, যারা চাকুলিয়ার বাসিন্দা, সেই হুম মানুষরা ছিল। হুম তো তারা যখন জনপ্রতিনিধিকে চাইছে কি আমার সঙ্গে চলুন আপনারা, তাহলে একজন জনপ্রতিনিধি রাস্তায় ওদের সঙ্গে হেঁটে বিডিও অফিস অব্দি যদি চলে যেত, হুম 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 সেখানে বিডিওর সঙ্গে দুটো কথা বলে তাদেরকে ভরসা দিত কিনা আমি আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের পাশে আছি, বিডিওর সঙ্গে আমি কথা বললাম, আপনাদের এই সমস্যার সমাধান কি করে বের করতে হবে আমরা তার দায়িত্ব নিচ্ছি, এই হুম কথা বলার সাহস হলো না কেন সেখানকার বিধায়কের? হুম 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 আর সেখানে আমি দেখলাম, পরে জানতে পারলাম, আমি গত 15 তারিখ আমি দেখিনি, আমি কালকে জানতে পারলাম যে ওখানে আমাদের যে গান্ধীজির, মহাত্মা গান্ধীর যে স্ট্যাচু স্ট্যাচু ছিল, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। সেটাকে ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে কি তৃণমূল এই অভিযোগটা কংগ্রেসের উপর দিচ্ছে। কংগ্রেস মহাত্মা গান্ধীর আদর্শে এ রাজনীতি করে, হুম হুম তো মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার জন্য কংগ্রেস যাবে না। হুম যারা নাথুরাম গডসে, যারা গান্ধীজিকে হত্যা করেছে, হুম, নাথুরাম গডসে এবং সাভারকরের সমর্থক যারা আছে, হ্যাঁ হ্যাঁ, তারাই দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গান্ধীজির মূর্তি ভাঙচুর করছে। হুম হুম তো চাকুলিয়াতে যারা ভেঙেছে, সেটা নাথুরাম গডসে আর সাভারকরের সমর্থকরা করতে পারে, সেই নিয়ে উনি বিজেপির বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করছেন না, হুম বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছেন না, হুম তাতেই বোঝা যাচ্ছে যে ওনারা বিজেপি আর তৃণমূল, হুম এই যে এসআইআর এর নামে যে ফুটবল খেলছে জনগণকে নিয়ে, হুম হুম এর মধ্যে তৃণমূল বিজেপি জড়িত আছে। তাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ বলে না। হুম আর কালকে মোদি এসছিলেন মালদাতে, হুম এই নিয়ে, এসআইআর নিয়ে, এইসব নিয়ে একটা শব্দ মমতার বিরুদ্ধে বললেন না। হুম হুম হুম। আর দাদা আজকে লাস্ট কোশ্চেন আপনাকে। কালকে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের চাকুলিয়ার বিধায়কও একটা শব্দ বলেননি। এফআইআর এ বিজেপি নামে কোনো এফআইআর হলো না। কি গান্ধী মূর্তি যারা ভেঙেছে, আমাদের সন্দেহ হচ্ছে তারা বিজেপির দ্বারা উস্কানিতে করেছে বা বিজেপির এর ষড়যন্ত্র থাকতে পারে, এই বলে এফআইআর হয়নি। হুম কিন্তু হুম কংগ্রেসের ষড়যন্ত্রের নামে আমার নামে এফআইআর হচ্ছে। আমি কলকাতায় আছি, আচ্ছা। হ্যাঁ, আমি সেখানে প্রেজেন্ট নাই, কিন্তু এফআইআর আমার নামে হচ্ছে। দাদা কিন্তু লাস্ট কোশ্চেন, মানে এই ঘটনার পর দেখা যায় যে পুলিশ একাধিক জনকে কিন্তু গ্রেফতার করেছে এবং 14 দিনের জেল হেফাজত চেয়েছে আদালতের কাছে। আর মানুষের মধ্যে, চাকুলিয়ার বিশ্বস্ত মানুষের মধ্যে ভয়ভীতি এমনিতেই ছিল এই সাইড নিয়ে, আর এখন একটা মানে খুবই ভয়ভীতি আরো হয়ে গেছে। তো আপনি সেই নিয়ে কিভাবে আশ্বস্ত করবেন চাকুলিয়ার জনগণকে, একটু বলে দিন ছোট্ট করে। আমি এটাই বলবো যে চাকুলিয়ার জনগণের কাছে আমার এটাই আবেদন কি আপনারা চাকুলিয়ার পরিবেশটাকে শান্ত রাখার সহযোগিতা করুন, পুলিশ প্রশাসনকে এখন সহযোগিতা করুন
এবং পুলিশের সঙ্গে আমি কথা বলেছি যাতে যা এফআইআর হয়েছে বা যে পুলিশের রেড করছিল এখন রেড করা বন্ধ করুক এবং সাধারণ মানুষ বাড়িতে থাকতে পারে সেই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আবেদন রেখেছি। পুলিশ কথা দিয়েছে কি আর কোনো হয়রানি করা হবে না এবং যাদের নামে এফআইআর হয়েছে তাদেরকে পুলিশ নোটিশ পাঠাবে বা যা ব্যবস্থা আইনি হবে সেটা করা যাবে। এখন এটা হচ্ছে, আমি শুধু এটাই বলবো, এই সমস্যার সমাধান করার জন্যই আগামী 20 তারিখ আমি কলকাতাতে কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের ঘেরাও করছি। সেখানে কি আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে আমি চাকুলিয়াতে বা উত্তর দিনাজপুর রাজ্যের মানুষের কাছে আমাদের পরিষ্কার বার্তা যাবে কি তার সমাধানের জন্য আমরাকে কি করতে হবে, আইনিভাবে আমরা কি করতে পারি আর রাজনীতিগতভাবে আমাদেরকে কি দাবি নিয়ে লড়াই করতে হবে সেগুলো আমরা পরিষ্কার করব।